আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু বান্দরবান। বান্দরবান বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি পার্বত্য জেলা, যা প্রাকৃতিক সৌন্দর্য, উঁচু নিচু পাহাড়, ঝর্ণা এবং নদীর জন্য বিখ্যাত, যেখানে বসবাস করে আমাদের আদিবাসী ভাই ও বোনেরা। বান্দরবানের চাঁদের গাড়ি যখন আঁকাবাঁকা পাহাড়ি পথে ছুটে চলে, তখন মনে হয় আমরা যেন প্রকৃতির বুকের ভিতর দিয়ে চলছি। চারপাশে সবুজে ঘেরা পাহাড়ের সারি, কোথাও গহীন বন, কোথাও আবার খোলা আকাশ। মাঝে মাঝে সাদা মেঘ এসে গা ছুঁয়ে দেয়, মনে হয় যেন আমরা আকাশে ভেসে যাচ্ছি। পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্ণা, গভীর অরণ্যের নিস্তব্ধতা আর শান্ত নদীর ধারা সবই মনকে ছুঁয়ে যায় অন্যরকম প্রশান্তিতে। উপরের দিকে উঠতে উঠতে মনে হয় আমরা আকাশ ছুঁতে যাচ্ছি, আবার নিচের দিকে নামতে নামতে মনে হয় পাহাড় বেয়ে গড়িয়ে পড়ছি। ভয়ের মধ্যেও অদ্ভুত আনন্দ লুকিয়ে থাকে। গাড়ির কাঁপুনি, বাতাসের শো শো শব্দ আর চারপাশের নিস্তব্ধতা সব মিলিয়ে মনে হয় প্রকৃতি তার নিজস্ব ভাষায় আমাদের সঙ্গে কথা বলছে। বান্দরবানের প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে মিশে থাকার সেই আবেগঘন মুহূর্তগুলোই থাকছে আজকের এই ভিডিওতে। আমরা এখন আছি বান্দরবনের শৈলপ্রপাত। দেখতে পাচ্ছেন এখানের যে এই পানির যে ঝর্ণাটা কতটা সুন্দর, আল্লাহ তাআলার নিদর্শন। আসলে এই বান্দরবনে না আসলে এই এত যে সুন্দর, বাংলাদেশ যে এতটা সুন্দর, এই দৃশ্য উপভোগ করা যেত না যদি এখানে না আসতাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আল্লাহ তাআলার নিদর্শন। এখানে এসে সত্যিই বুঝলাম বাংলাদেশ কত সুন্দর একটা দেশ। পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্ণা, চারপাশে সবুজের সমারোহ, পাখির ডাক, পানির কলতান, সব মিলিয়ে যেন একেবারে অন্যরকম শান্তি। এই স্বচ্ছ শীতল পানি দেখলেই মনে চায় একটু গা ভিজিয়ে নেই। গাইস, আমরা এখন আছি নীলগিরির হেলিপ্যাডের উপরে। দেখতে পাচ্ছেন এখান থেকে প্রকৃতিটা কত সুন্দরভাবে উপভোগ করা যায়। আমার সাথে আছে আমার এক ছোট ভাই, আমরা দুজন মিলে আসছি এখানে ঘোরার জন্য। আমাদের সাথে আরও অনেকেই আছে, তারা আমাদের এখন কাছে নাই, যদিও একটু দূরে। দেখতে পাচ্ছেন এখানে হেলিপ্যাডের দৃশ্যটা, কত দর্শনার্থী এখানে ঘোরার জন্য এসেছে। ওয়াও, কি অসাধারণ দৃশ্য! দেখতে পাচ্ছেন আমরা এখন নীলগিরির একদম মেইন ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। এখান থেকে মেঘ দেখা যায়, পাহাড় দেখা যায়। অসাধারণ, এক কথায় অসাধারণ লাগে সেই। আপনারা নীলগিরি পর্যটন কেন্দ্রের ভিতরে প্রবেশ করলে এরকম একটি ম্যাপ দেখতে পাবেন, যেখানে বান্দরবানের আরও যত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেগুলোর ম্যাপ দেখানো হয়। এখন আমরা এই নীলগিরির ভিতরের যে রাস্তা, সেই রাস্তা ধরে হাঁটছি। দেখতে পাচ্ছেন এখানে বসেও কত সুন্দর ভিউ দেখা যায়। আমরা এখন ভূপৃষ্ঠ থেকে অনেক অনেক উপরে আছি। দেখতে পাচ্ছেন গাইস, এই ফলগুলোর নাম কি? বাঙ্কি। ও আচ্ছা, এগুলোর পিস কত করে? এই বড় এটা কত কত? 120। ও, আর পেঁপে কত করে? পেঁপে এই যে পিস কত? পিস কত বলতেছে? 10 টাকা। গাইস, এগুলোর পিস হচ্ছে 10 টাকা। আর এই ফলটার নাম একটু আগে কি যেন বলছিল, আমার সঠিক খেয়াল নাই। আর এখানে দেখতে পাচ্ছেন আখ। এখানে এই নীলগিরির আশেপাশে অনেকগুলো ফলের দোকান রয়েছে, এখানে মূলত ফল বিক্রি হয়। দেখতে পাচ্ছেন গাইস, এই হচ্ছে পাহাড়ি কলা। সাধারণত আমাদের এলাকায় যে কলা থাকে তার থেকে এগুলো হচ্ছে আলাদা। আমরা এখান থেকে 2টা কলা নিলাম। দেখতে পাচ্ছেন নীলগিরি ভিউ পয়েন্ট ঘোরা শেষ। এখন আমরা যাচ্ছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট ঘুরতে এবং টাইটানিক ভিউ পয়েন্ট ঘুরতে। গাইস, এখন আমরা আছি টাইটানিক ভিউ পয়েন্টে। এখান থেকে ভিউটা ঠিক এরকম দেখা যায়। দেখতে পাচ্ছেন এখানে দেখছেন যে পাহাড়ি নারীরা ধূমপান করতেছে।
এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। এখানে বসে মূলত সবথেকে বেশি মেঘ দেখা যায়। আমরা এখন যে সময় আসছি এই সময়ে হয়তো বেশি একটা মেঘ দেখা যাচ্ছে না, কিন্তু এখানে অনেক বেশি মেঘ দেখা যায়। কেমন আছেন ভাই? আপনারা এই পাহাড়ি অঞ্চলের মানুষ তো নাকি? আপনার নাম? ও আচ্ছা, আপনারা এখানে মানে কেমন লাগে এই পাহাড়ি অঞ্চলে বসবাস করতে আপনাদের? ভালো লাগে। আপনার এখানে তো বিদ্যুৎ আছে আপনাদের? বিদ্যুৎ নেই, দেখা যায় তো ওই যে বিদ্যুতের তার, এগুলো কিসের? কারেন্ট। কারেন্ট, ওই তো বিদ্যুৎ আছে। তাহলে বিদ্যুৎ নাকি? ফোন ইউজ করেন? আপনার এমনিতে যখন আপনারা অসুস্থ হন তখন কি করেন? বান্দরবান চলে যান? এখান থেকে তো অনেক দূর যেতে হয়। তাহলে হঠাৎ করে অসুস্থ হলে একটু সমস্যায় পড়েন নাকি? আর তাছাড়া আপনার এখানে আপনারা জীবনযাপন যে করেন, জীবিকা নির্বাহ করেন কিসের মাধ্যমে আর কি? চাষবাস নাকি? চাষবাসের পাশাপাশি আর কিছু করেন? আপনি কি করেন মূলত? আমরা জুম চাষ। জুম চাষ করেন? ও আচ্ছা, ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। এই ছিল আজকের ভিডিও। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। পরবর্তীতে আমরা যাচ্ছি কক্সবাজারে।